আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ওই পারমাণবিক যুদ্ধটাই হচ্ছে মালহামা। এত ভয়ঙ্কর যুদ্ধ হবে, এত ভয়াবহ যুদ্ধ হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 199 জন লোক মারা যাবে। একজন লোক যে বেঁচে থাকবে সে শুধু এটাই উপলব্ধি করবে যে আমি শুধু বেঁচে আছি আর পৃথিবীতে কেউ বেঁচে নেই। এরকম ভয়ঙ্কর রূপ নেবে। আপনারা অবিশ্বাসযোগ্য হলেও সত্য যে পৃথিবীর সমস্ত শহরগুলা ধ্বংস হয়ে যাবে। টেকনোলজি বলেন, সায়েন্স বলেন বা আধুনিক যে বিষয়গুলি আছে কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। পৃথিবীটা আবার পূর্বের জায়গায় চলে যাবে, পৃথিবীটা আবার পূর্বের স্থানে চলে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তখন আবার তরবারি আর ঘোড়া নিয়ে এই পৃথিবীতে যুদ্ধ হবে। মুজাহিদরা ইমাম মাহদী আলাইহিস সালামের বায়াত গ্রহণ করবেন এবং যুদ্ধে অংশগ্রহণ করবেন। ঈসা ইবনে মারিয়ামের সাথে অংশগ্রহণ করবেন এবং দাজ্জালকে পরাজিত করে আবার এই পৃথিবীতে 40 বছর খুলাফায়ে রাশিদিনের যে খেলাফত চলছিল, এই পৃথিবীতে আবার 40 বছর যাবত খেলাফত প্রতিষ্ঠিত হবে। এমন পরিস্থিতি তৈরি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাঘ আর সিংহ মিলে একসাথে নদীর জল খাবে, ঝর্ণার পানি খাবে। পৃথিবী থেকে সমস্ত পাপাচার উঠে যাবে, ন্যায় প্রতিষ্ঠা হবে তামাম পৃথিবীতে। তামাম পৃথিবী এক খেলাফতের আন্ডারে পরিচালিত হবে। সামনে খুবই শুভ লক্ষণ মুসলমান উম্মাহের জন্য। বেশি দূরে নয়, খুবই কাছাকাছি সময়ে তামাম পৃথিবী মুসলমানরাই রাজত্ব করবে এবং তামাম পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।